সবাই ভালো আছেন। তো আজ আপনাদের বিজয় সরকারের পোশাক পাখি উড়ে যাবে এই গানটি দেওয়া হবে, ভালো করে খেয়াল করেন এই গানটি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ একটি বিজয়ের গান দিব। গানটি অনেক রিকোয়েস্ট এসেছে, পোষা পাখি উড়ে যাবে, সজনী গো একদিন ভাবি নাই মনে, এই গানটির বেশ কয়েকবার রিকোয়েস্ট পেয়েছি, ভাবলাম গানটি দেই। কিন্তু গানটির যে আমাদের যে সমস্যা রয়েছে গানটির ক্ষেত্রে, দেখিয়ে দেওয়ার ক্ষেত্রে, সেটি হচ্ছে গানটি হচ্ছে টানা সুর, একদম টানা সুর। এই টানা সুরের গানগুলা টিউটোরিয়াল দিতে একটু ঝামেলা হয়। তো যেটা হচ্ছে সেটি হচ্ছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে বাজাবেন। বরাবরের মতো আমি সিসাপ থেকেই দিব গানটি, কারণ আমার প্রত্যেকটি গান সিসাপ থেকেই দেওয়া। গানটি কিন্তু একদম উপরের কোমল গা, মানে তারার কোমল গা পর্যন্ত যাবে। তো যারা এখনো বিস্তারিত নোট চিনেন না, সারগাম জানেন না, কোনটা কোন নোট, এই নামগুলো জানেন না, তারা আমার গত ভিডিওগুলো দেখবেন, লিসন 1, 2, 3, 4, 5, এই ভিডিওগুলো দেখলে আপনাদের একদম সব ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে গানটি দিয়ে দিই। গানটি জাস্ট আমি বাজিয়ে যাব, আমার লিরিক্সে ভুলও থাকতে পারে, লিরিক্সটি প্রয়োজনে আপনারা সংরক্ষণ করে নেবেন। আর আরেকটি বিষয় যেটি, এই গানটি এক এক শিল্পী এক একভাবে গেয়েছে, বিভিন্ন শিল্পী বিভিন্নভাবে সুর দিয়ে গিয়েছে। তো আমার কাছে যেটা প্রচলিত মনে হয়েছে, যে সুরটি সাধারণত যেটি নর্মালি সুর, প্রচলিত সুর, ওটি দেওয়ার চেষ্টা করব। খেয়াল করবেন, একটি অন্তরা দেখিয়ে দেবো, একটি অন্তরা বাজাতে পারলে সব অন্তরা বাজাতে পারবেন। আর অন্তরায় যদি আমার লিরিক্স ভুল থাকে তাহলে আপনারা এটি কালেক্ট করে নেবেন, গুগলেও পাবেন, অথবা শিল্পীটি শুনে আগে খাতায় নোট করে নেবেন। তো যাই হোক, পোষা পাখি উড়ে যাবে, সজনী একদিন ভাবি নাই মনে, এতটুকু আমাদের স্থায়ী। খেয়াল করবেন, গানটি আমাদের উঠছে হচ্ছে সা থেকে। আমি আজকে সারগাম বলবো না, সারগাম বলতে গেলে আমার লেট হয়ে যাবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাই শুধু জাস্ট বাজিয়ে যাব, আপনারা খেয়াল করবেন কিভাবে কি বাজাচ্ছি। আশা করি আপনারা সব নোট চিনেন, আমি বাজালেই বুঝতে পারবেন। যেমন পোষা পাখি সারে মামা, আবার খেয়াল করবেন, পোষা পাখি উড়ে যাবে, যেমন উড়ে যাবে, উড়ে পাধা মাপা। আবার দেখেন, পোষা পাখি উড়ে যাবে, সজনী গো একদিন ভাবি নাই মনে। আবার প্রথম থেকে আসছি, পোষা পাখি উড়ে যাবে, সজনী একদিন ভাবি নাই মনে। তো আমি কিন্তু এখানে কোমল নি হয়ে বাজিয়ে আসলাম, একেবারে টানা টানা সুর, একটি বেশ কয়েকটি নোটের উপরে একটি কথা থাকে। গানটি এরকম আর কি। তো আবার দেখবেন, সবাই জানেন যে আমি কিন্তু গান করি না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য জাস্ট একটু সুরে সুরে মিলে, যাতে বাসায় অন্তত বুঝতে পারেন। আপনাদের কণ্ঠ অনেক ভালো কণ্ঠ, আমার গান গাওয়ার একেবারে অভ্যাস নেই, আমি গান করি না। যেমন স পা থেকে সা, সজনী মা পর্যন্ত আসবো একদম, একদিন ভাবি নাই মনে। তো আমি কিন্তু এখানে শুদ্ধ গা হয়ে এসে আবার পরে কমল গা দিলাম, ওরে একদিন ভাবি নাই মনে। তো স্থায়ীতে যদি আমি একবারে করি একসাথে এই 2 লাইন করে, তাহলে কেমন হবে জানেন? পোষা পাখি উড়ে যাবে, সজনী একদিন ভাবি নাই মনে। এই কথাটি আরেকবার বলার জন্য সা থেকে মা, একদিন ভাবি নাই মনে। তো তেমন সারগাম বললাম না, জাস্ট বাজিয়ে আসলাম, কারণ গানটি টানা সুর, আর এটি সামনাসামনি দেখিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো হয়, হাতে ধরে উঠিয়ে দিলে। কিন্তু ইউটিউবে দেওয়ার জন্য এইভাবে করলাম, যতটুকু পারলাম অতটুকুই দিলাম। তো যাই হোক, অন্তরা দেখেন, অন্তরা হচ্ছে খেলতো পাখি সোনালি খাঁচায় বসে রূপালি আড়ায়,
বলতো কত কি আমায়, দেখেন বাজাচ্ছি। খেলতো পাখি সারে গা সারে গা রে সা, খেলতো পাখি সোনালি খাঁচায়। আবার দেখবেন কি বাজালাম, খেলতো পাখি সোনালি খাঁচায়। পা থেকে কোমল নি ধাপা। তারপরে বসে রূপালি আড়ায়, বসে রূপালি আড়ায় আয়, বলতো বলতো আবার মা থেকে কত কি আমায়। তো এখানে কিন্তু মানে একটি কথাই অনেকগুলো নোট হয়ে তারপরে কিন্তু আসছি। যে নোটগুলো লাগছে একেবারে সরল নোট, কারণ ইতিপূর্বে আপনারা আরো অনেক কঠিন কঠিন গান আমার চ্যানেলে দেখে আপনারা করেছেন। তো দেখেন আরেকবার বাজাচ্ছি। খেলতো পাখি, খেলতো পাখি সোনালি খাঁচায়, বসে রূপালি আড়ায়, বলতো কত কি আমায়। তারপরে হলো স্ফটিকেরও বাটি ধরে খাওয়াইতাম থরে থরে, নিষ্ঠুর পাখি আমার খেতো আনমনে, ওরে নিষ্ঠুর পাখি আমার খেতো মন আনমনে, একদিন ভাবি নাই মনে। তো দেখেন স্ফটিকেরও বাটি ভরে, এই জায়গাটা কিন্তু অনেক উপরে যাবে, একদম কোমল গা পর্যন্ত চলে যাবে। যেমন ফটিকেরও, খেয়াল করবেন, ফটিকেরও পাধা মাপা, ফটিকেরও ফটিকেরও স্ফটিকেরও স্ফটিকেরও বাটি ভরে, তারপর দেখেন কিভাবে আছি, ফটিকেরও বাটি ভরে, মানে অনেক উপর যাবে, আমার কণ্ঠ এত দূর যায় না, কারণ আমি গান রেওয়াজ করি না, জাস্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি। স্ফটিকেরও বাটি, একদম উপর দিয়ে যাবো আমি, ধা সা রে গা, বাটি ভরে বাটি ভরে খাওয়াইতাম, আবার দেখেন খাওয়াইতাম থরে থরে রে, আবার দেখেন খাওয়াইতাম থরে থরে রে, এই জায়গাটি খেয়াল করবেন। মানে পা থেকে কোমলি যায়, যেমন তো এই জায়গাটা যদি আমি একসাথে বাজাই কিভাবে হবে, বাটি ভরে, ফটিকেরও বাটি ভরে খাওয়াইতাম থরে থরে রে, তারপরে পাখি আমার খেতো আনমনে, ওরে নিষ্ঠুর পাখি আমার খেতো আনমনে, যেমন পাখি আমার খেতো আনমনে, আবার দেখবেন পাখি আমার মা পাপা ধাপা মা রে, খেতো আনমনে, ওরে নিষ্ঠুর পাখি আমার খেতো আনমনে, একদিন ভাবি নাই মনে। তো যতটুকু দেখালাম এতটুকু যদি আপনারা করতে পারেন এই উপরে নোটগুলো নিয়ে, তাহলে কিন্তু পুরো গানটি করতে পারবেন। যতটুকু আমার হলো, কারণ আমি কিন্তু শিল্পী না, আগেই বলছি আমি কিন্তু গান করি না। তো এই গানটি আমি একদম প্রথম থেকে বাজিয়ে দিচ্ছি, খেয়াল করবেন। পোষা পাখি উড়ে যাবে, স্লো করে বাজিয়ে দিচ্ছি, যেমন
অন্তরা বাজাচ্ছি। বসে রূপালী আড়াই, এখানে কিন্তু পা ধা সা। স্ফটিকের বাটি ধরে যেমন যাই হোক, আজ এ পর্যন্ত যতটুকু পারলাম দিলাম। তারপর যদি কেউ বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন, আমি প্রয়োজনে আবার ভিডিওটি করে দিব যদি অন্যরকম সুরে আপনারা পেয়ে থাকেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।